বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পাই নেটওয়ার্কের মধ্যে আপনাদের কয়েকদিন ধরে কিন্তু ভালো ভালো আপডেট আসতেছে। সো আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতেছে, অনেক কোয়েশ্চেন জাগতেছে, অনেকে আবার পাই নেটওয়ার্ক নিয়ে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। তো পাই নেটওয়ার্ক নিয়ে আপনাদেরকে কিছু বিশেষ কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অনেকের মনে কোয়েশ্চেনগুলোর আনসার দেব এবং পাই নেটওয়ার্ক নিয়ে মানুষের কি কি প্রেডিকশন এবং নতুন যে নিউজটা আসছে সেই নিউজটা সম্পর্কে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব, ক্লিয়ার করে দেব একবারে। সো পাই নেটওয়ার্ক কিন্তু একটা লং টার্ম প্রজেক্ট, এটা কিন্তু ওরা বারবার বলতেছে এবং এটা ওরাই দাবি করতেছে এটা একটা লং টার্ম প্রজেক্ট। লং টার্ম বলতে এটা অনেক সময় নিবে এবং অনেক কিছু নিয়ে ওরা কাজ করবে, মার্কেটের অনেক কিছু বিষয়বস্তু নিয়ে ওরা কাজ করবে। কেওয়াইসি বিষয়টা, আপনাদের অনেক ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসতেছে যেগুলো কিনা কিছুদিন পরেই কিন্তু কেওয়াইসি দিয়ে দেয় মাইনিং করার পরেই। ভিডিওটা কিন্তু একটু ডিটেলসে বলতেছে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এটা আমার কথা না, এটা পাই নেটওয়ার্কের কথা এবং পাই নেটওয়ার্ক দাবি করতেছে এরকম কথাগুলো কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। সো পাই নেটওয়ার্কের ভিতর ঢুকতেছি, তারপর আপনাদেরকে কথাগুলো বলি। পাই নেটওয়ার্কে যে কেওয়াইসি আসার কথাটা এবং কেওয়াইসি যে কিছু কিছু অল্প পরিসরে দিতেছে, পাই নেটওয়ার্ক এবং কেওয়াইসি যে বিষয়টা, কেওয়াইসি হচ্ছে আপনাদেরকে করবে, মানে যাচাই বাছাই করবে আপনি একজন নাগরিক, কোন দেশের নাগরিক, আপনি একজন মানুষ কিনা, এসব করবে আর কি, ভেরিফাই করবে। সো এইখানে স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। পাই নেটওয়ার্ক এরকম ভাবে আপনাদেরকে গুলো করবে, মানে কেওয়াইসিটা কমপ্লিট করবে। আপনি একজন মানুষ, আপনি একজন রোবট, আপনি একটা ফোনেই মাইনিং করতেছেন, আপনি একটা এনআইডি দিয়ে মাইনিং করতেছেন, এরকম অনেক কিছু বিষয়ে ওরা যাচাই বাছাই করবে। সো আপনারা যারা কেওয়াইসি নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, পাই নেটওয়ার্কে এদের যে মেইনটেন্স করতেছে, মানে এরা যে রকম প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, এটা মেইনটেন্স করতে ওদের একটু দেরি হচ্ছে, এই কারণে ওরা কিন্তু কেওয়াইসিটা একটু দেরি করতেছে। এবং ওদের যেই প্ল্যানটা আর কি, ওরা যে প্ল্যান মোতাবেক কাজ করতেছে, অলরেডি অনেকগুলো প্ল্যান ওরা বইলা দিছে যে কি কি প্ল্যান নিয়ে ওরা কাজ করতেছে, যেরকম মেটাভার্স, তারপরে ওয়েব 3.0, এরকম অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতেছে। আর আপনারা কোয়েশ্চেন করছেন যে আমি কেওয়াইসি করছি কিনা, না আমি এখনো কেওয়াইসি করি নাই, কারণ কেওয়াইসি এখনো লার্জ স্কেলে আসে নাই, মানে সবার জন্য আসে নাই, উন্মুক্ত করে নাই। কিছু কিছু মানুষরা করছে, আপনার কথাটা বোঝার চেষ্টা করেন। প্রথম 100 জন মানুষ করছিল, তারপর 50 জন মানুষ করছে। তো একজনেরও, আমি যত জানা মতে একজনেরও কেওয়াইসি কমপ্লিট হয় নাই, মানে ওদের যাচাই বাছাই হয় নাই এখনো, ওদের মানে প্রসেসিং এ আছে, এখনো করা হয় নাই, রেজাল্টটা আসে নাই। তো বন্ধুরা, পাই নেটওয়ার্ক কবে আসবে বা কবে এটা আমাদেরকে ভালো রিটার্ন করবে সেটা আপনাদের প্রমাণ পেয়ে যাবেন যদি এদের ইয়াতে চলে যান, মেইন নেটে চলে যান। সেই ক্ষেত্রে মানে লকড আপ যে ব্যালেন্সটা আছে সেখানে যদি চলে যান তাহলে বুঝতে পারবেন যে এটা আর কত সময় নিতে পারে। আমি ওদের লকড আপ ব্যালেন্সে ক্লিক করতেছি, তারপরে ক্লিয়ার করি বিষয়টা। আমি এখান থেকে কনফিগারে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন 2 উইকস, 6 মান্থ, 1 ইয়ার, 3 ইয়ার। সো এখানে যে বিষয়টা বলছে 2 উইকস, 2 উইকস বলতে 2 সপ্তাহের জন্য আপনি গত মাসের 14 তারিখে, এই মাসের 14 তারিখে, মার্চের 14 তারিখ থেকে কিন্তু এটা কার্যকর হয়েছে। লকড আপ বিষয়টা, লকড আপে যে আপনি করবেন, মানে ফিক্সড ডিপোজিট করবেন, এই বিষয়টা কার্যকর করা হয়েছে 14 তারিখ থেকে। বাট এখন এই যে 2 উইকস দিয়ে বা 6 মান্থ, 1 ইয়ার, 3 ইয়ার্স, মানে আপনি এই 2 উইকস দিয়ে যদি এখানে সেট করেন বিষয়টা, আপনার এটা একটা পার্সেন্টেজ আপনাকে দিবে, যেটা কিনা নিচে আপনি দেখতে পারবেন যে আপনি রেজাল্ট মাইনিং রেটটা কতটা পাবেন আর কি। তো 3 বছর আপনি এখানে দেখতে পাচ্ছেন, 3 বছর আপনি এটা করে রাখতে পারবেন, ফিক্সড ডিপোজিট করে রাখতে পারবেন। তো বুঝতেই পারতেছেন যে এটা আরো কতটা সময় নিতে পারে। আমরা যেরকম আশা করতেছি, যেরকম $10, $20, $100, যেরকমই ধারণা করতেছি, এটা ওই পর্যায়ে যাইতে আরো কত সময় নিতে পারে। আর লিস্টিং এর বিষয়টা আমি আপনাদেরকে নিউজগুলো পড়ে পড়ে শোনাচ্ছি। ভিডিওটা একটু বড় হয়ে যাবে আজকে, ভিডিওটা বড় হতে পারে, বাট অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি টুইটারে চলে যাব এবং সার্চ করে মানুষের নিউজ, যে নতুন নতুন নিউজগুলো আসতেছে। আর একটা নিউজ কিন্তু আসছে যেটা কিনা অফিসিয়ালি পাই নেটওয়ার্ক তাদের টেলিগ্রাম এবং টুইটে বা ইয়াতে কিন্তু সরাসরি দিয়ে দিছে হোম সেকশনে। ঠিক আছে, অনেকে এটা অ্যাভয়েড করে চলছেন, বাট আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে কি বলছে ওইখানে। আমি এখানে পাই নেটওয়ার্ক টুডে নিউজে ক্লিক করলাম। এখান থেকে চলে যাব লেটেস্ট নতুন যেই আপডেটগুলো আছে সেটাতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন, ফর 3 ইয়ার উই হ্যাভ এক্সপিরিয়েন্স
মানে তার সামনে 3 বছরে আমি এই ভিডিওটা আমার কাছে ভালো লাগছে, আমি একটু আপনাদেরকে দেখাই এটা কি লেখছে করছে। দেখতে পাচ্ছেন এটা, এই যে সবাই অ্যাভয়েড করতেছে, হঠাৎ করে পাই বড় হয়ে গেছে। যাই হোক, এটা আমাদের ওদের মার্কেট ইয়া করবে, আমাদের ভবিষ্যতে কিরকম আসবে রেজাল্ট। সো দেখতে পাচ্ছেন এখানে লেখছে অ্যাকুরেট গ্রোথ নিউজ বিটিসি বিগ ভ্যালু কামিং সুন ক্রিপ্টো নিউজ টুডে পাইক প্রাইস। মানে এখান থেকে মানে নিউজ বিটিসিতে কিন্তু একটা ইয়া করছে, মানে নিউজ আসছে, এটা হচ্ছে পাই নেটওয়ার্ক নিয়ে। আর ওইখানে যে নিউজটা বলছে, নিউজের মাধ্যমে যে বিষয়টা ক্লিয়ার করছে, সেটা আমি আপনাদেরকে বাংলাতে সহজ শুদ্ধভাবে আমার মতো করে আমি আপনাদেরকে বুঝাই। পাই নেটওয়ার্ক জগতে, ক্রিপ্টোকারেন্সি জগতে পাই নেটওয়ার্কের ফাউন্ডার যিনি আছে, ওনাকে মানে সিলেক্টেড করা হয়েছে, মানে উনি সব থেকে বেশি হয়েছে, সিলেক্টেড করা হয়েছে ক্রিপ্টোকারেন্সি ব্লক চেইন এরিয়ার মধ্যে আর কি। আর হচ্ছে পাই নেটওয়ার্কের ভ্যালু বা বিভিন্ন কোম্পানি পাই নেটওয়ার্কের রিসিভ করবে তাদের পেমেন্ট সিস্টেমে, এরকম অনেক অনেক জায়ান্ট কোম্পানি বলতে বড় বড় কোম্পানিগুলো রিসিভ করার পসিবিলিটি রয়েছে এবং চিন্তা ভাবনা করতেছে এরকম অনেকগুলো কোম্পানি। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে অ্যালন মাস্ক কিন্তু আর কখনো বিটকয়েনকে তার পেমেন্ট সিস্টেমে নিবে না, সেটা কিন্তু সে তার টুইটের মাধ্যমে বইলেও দিচ্ছে, এবং সেখানে সে গ্রাফ আকারে একটা পোস্টও করছে যে বিটকয়েনের কারণে পরিবেশের কতটা ক্ষতি হচ্ছে, মানে বিটকয়েন মাইনিং এর কারণে। সো তার নেক্সট ক্রিপ্টোকারেন্সি যেটা হবে সেটা হবে একটা পরিবেশ বান্ধব এবং আপনার বেশি কার্বন সৃষ্টি হবে না, মানে কার্বনের জন্য প্রকৃতি ক্ষতিগ্রস্ত হবে না, এরকম একটা ক্রিপ্টোকারেন্সি সে রিসিভ করবে তার টেসলাতে বা অন্যান্য তার যেই প্রোডাক্ট আছে সেল করার জন্য পেমেন্ট সিস্টেমে। সো সেই ক্ষেত্রে পাইকে বলা যাচ্ছে এখন, মানে আমরা যে বলতেছি পাই কিন্তু বেশি কারেন্ট বার্ন করে না, তারপর ব্যাটারি ড্রেন করে না, এরকম অনেক সুযোগ কিন্তু এটাতে আছে, মানে যেটা কিনা অ্যালন মাস্ক রিকমেন্ড করে আর কি। সো পাই নেটওয়ার্কের সম্ভাবনা ভবিষ্যতে বলা যেতে পারে, বাট আমরা যেরকম 1000-2000 বলি, এটা আসলে বলাটা ভুল আমার মতে, একটু আশা না করাটাই বেটার। আর ক্রিপ্টোকারেন্সি জগতে মার্কেটে ভালো রিটার্ন দিবে বা ভবিষ্যতে এই টাকার নোটা থাকবে না, সেটা অপেক্ষা করতে আমাদের আর বেশ কিছুদিন সময় চলে যেতে পারে। সো আপনারা পাই নেটওয়ার্ক হোল্ড করতে থাকেন, যারা এখনো ডিমোটিভেট হয়ে গেছেন চাইলে আপনার ইচ্ছা আপনি ডিলিট করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে পাই নেটওয়ার্কের ভালো পসিবিলিটি রয়েছে ভবিষ্যতে আসার, সেক্ষেত্রে আপনি এটা মাইনিং করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।